This conference will now be recorded. আসসালামু আলাইকুম। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? তোমরা কি কথা শুনতে পাচ্ছ? শুনতে পেলে একটু রেসপন্স করো, তাহলে আমি শুরু করি। আর স্লাইড দেখতে পাচ্ছ? স্লাইড দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যায়। যদি সমস্যা হয়, দেখতে না পাও বা ক্লিয়ারলি শুনতে না পাও, তাহলে আমাকে বলবে। ঠিক আছে, আজকে আমরা এই ব্যাচের কেউ নাই, আসুনি এখনো। আচ্ছা, তোমাদের আজকে আমি সিএনএস পড়াবো। অপিওয়েড অ্যাগনিস্ট এন্ড অ্যান্টাগনিস্ট, এই আইটেমটা তোমাদের অনেকের বাকি আছে, এই জন্য আমি পড়াবো যাতে তোমরা নেক্সট উইকে এটা ক্লিয়ার করে ফেলো। এই চ্যাপ্টারটা পড়া শুরু করার আগে আমাদের কিছু ব্যাপার ক্লিয়ার হতে হবে। সেটা হলো, তিন ধরনের পেইন আছে ব্রড হেডিং এ: সোমাটিক পেইন, ভিসেরাল পেইন এন্ড নিউরোপ্যাথিক পেইন। এখন তোমরা কি বলতে পারবে তিনটা পেইন? এগুলি সব ফিজিওলজিতে পড়েছো, ফিজিওলজি নার্ভাস সিস্টেমে পড়েছো। তোমাদের কি মনে আছে সোমাটিক পেইন কোনটা আর ভিসেরাল পেইন কোনটা? দুইটার মধ্যে অরিজিনেও পার্থক্য আছে, পেইনের নেচারেও পার্থক্য আছে, আবার যখন আমি কোনো ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ করব, দুইটাতে দুই ধরনের আমি অ্যানালজেসিক ব্যবহার করব। সোমাটিক পেইনে যে অ্যানালজেসিক দিব, ভিসেরাল পেইনে সেটা দিব না, ডিফারেন্ট দিব। এটা কি তোমরা বলতে পারো? সোমাটিক পেইন সাধারণত অরিজিনটা কি হয়? মাসল পেইন, মাস্কুলোস্কেলিটাল পেইন। আর ভিসেরাল পেইন ভিসেরাল অরিজিন হয়। সোমাটিক পেইনে আমরা কোন ধরনের অ্যানালজেসিক দেই? পড়েছি আমরা, রিভিউ ক্লাসও নিয়েছি অপিওয়েড অ্যাগনিস্ট। সোমাটিক পেইনে কি দেই? ধরো একটা পেশেন্টের আর্থ্রাইটিস বা ধরো জয়েন্ট পেইন, ওই পেশেন্টকে তুমি কি দাও? ওয়ার্ডে কি দেওয়া হয়, আউটডোরে কি দেওয়া হয়? কোন ধরনের অ্যানালজেসিক প্রেসক্রাইব করা হয়? বলো, ফজলে রাব্বি বা নাসিম, কেউ বলো, আবির বলো। সোমাটিক পেইনে কি ধরনের অ্যানালজেসিক দেওয়া হয়? এটা কিন্তু তোমাদের ভাইভাতে জিজ্ঞেস করে। যদি এই চ্যাপ্টারের কোশ্চেন আসে তাহলে অবশ্যই জিজ্ঞেস করবে যে তুমি অপিওয়েড অ্যানালজেসিক গুলি মেইনলি কোন ধরনের পেইনে দিবে, তখন তোমাকে বলতে হবে। আসিফ বলো, সোমাটিক পেইনে কি দেওয়া হয়? এনএসএআই দেওয়া হয়, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ দেওয়া হয়। আর ভিসেরাল পেইনে মেইনলি দেওয়া হয় এই অপিওয়েড অ্যানালজেসিক গুলি। এটা পড়বে, এই তিন ধরনের পেইন ছোট্ট করে পড়বে যে মানে ক্যারেক্টারিস্টিকটা কেমন, আর অবশ্যই পড়তে হবে যে সোমাটিক পেইনে কোন ধরনের অ্যানালজেসিক দেওয়া হয় আর ভিসেরাল পেইনে কোন ধরনের অ্যানালজেসিক দেওয়া হয়। এখন আসো, আমরা জানি যে অপিওয়েডের মধ্যে মেইন হলো একটা সোর্স। কি সোর্স? দেখো এই ফ্লাওয়ারটা চিনতে পারো? এটা কি ফুল বলো তো? এটা হলো একটা পপি ফ্লাওয়ার। যখন পপি ফ্লাওয়ারটা ফুটার আগে কিরকম থাকে দেখো, এরকম একটা কলি থাকে, এটাকে বলে পপি সিড। এটাই ফুটে পরে পপি ফুল হয়। দেখো এই ফুলটাতে কি করেছে, এক্সিশন দিয়েছে। মানে একটা ধারালো শার্প নাইফ দিয়ে যদি তুমি কেটে দাও, তাহলে এই ধরনের একটা এক্সুডেট বের হয়। তোমরা ছোটবেলায় হয়তো দেখেছো যে ক্যাকটাস ফুল, মানে ক্যাকটাসের যে মানে
পাতাটা থাকে ওর মধ্যে যদি তুমি একটা পিন দিয়ে খোঁচা দাও বা চাকু দিয়ে একটা মানে করো, তাহলে দেখবে যে এই ধরনের এক্সুডেট বের হয়। এটা হলো একটা পপি সিড, যার নাম হলো, এই পপির নাম হলো প্যাপাভার সমনিফেরাম। এই সোর্স অফ মরফিন কিন্তু স্যারদের অনেক সময় প্রিয় প্রশ্ন, স্যাররা অনেক সময় জিজ্ঞেস করে যে মরফিনটা আমরা কোত্থেকে পাই। এই প্যাপাভার সমনিফেরাম এর সায়েন্টিফিক নেম। এর পপি সিডকে আমি যদি একটা এক্সিশন দেই, ওখান থেকে একটা এক্সুডেট বের হয়। এই এক্সুডেটটাই হলো অপিয়য়েড অ্যালকালয়েড। ওই অ্যালকালয়েডটা থেকে অপিয়াম, তারপর সেখান থেকে মরফিনটা তৈরি করা হয়। এটা হলো মরফিনের সোর্স, এবং মরফিনের সোর্স এখনো ন্যাচারাল সোর্স। এই মরফিন বা অপিয়াম থেকে কেমিক্যালি সিনথেসিস করে অনেক ড্রাগ, আদার্স যে অ্যাগনিস্ট গুলি অপিয়য়েড, ওগুলি সিনথেসিস করা হয়, কিন্তু মরফিনটা ন্যাচারাল। তাহলে আমরা দেখলাম যে এই পপি সিডকে এক্সিশন দিলে একটা এক্সুডেট বের হয়। এই এক্সুডেটটাকে ড্রাই করলে আমরা অপিয়য়েড অ্যালকালয়েড পাই, ওখান থেকে আমরা মরফিন পাই, এবং কেমিক্যালি সিনথেসিস করে আদার অপিয়য়েড অ্যাগনিস্ট গুলি পাই। এই চ্যাপ্টারে দুইটা টার্ম ব্যবহার করা হয়, একটা হলো অপিয়য়েড আর একটা হলো অপিয়েট। অপিয়য়েড হলো যে কোনো ধরনের কম্পাউন্ড যেটা অপিয়য়েড রিসিপ্টরের উপর বাইন্ড করে। যেমন ধরো বিটা রিসিপ্টরের উপর কাজ করলে ওটাকে আমরা কি বলি, বিটা অ্যাগনিস্ট বলি না? সেরকম অপিয়য়েড রিসিপ্টরের উপর যেসব কম্পাউন্ড কাজ করে ওদেরকে অপিয়য়েড বলে। অপিয়য়েড রিসিপ্টর গুলি আমরা দেখবো। আর অপিয়েট কাকে বলে? অপিয়েট হলো যে ন্যাচারালি যে অ্যালকালয়েড গুলি আমরা পাই অপিয়াম এক্সুডেট থেকে, ন্যাচারালি অকারিং অ্যালকালয়েড চারটা। মরফিন, তোমাদের মরফিন আর কোডিন অবশ্যই মনে রাখতে হবে যে ন্যাচারাল অপিয়াম অ্যালকালয়েড কোন দুইটা থেকে পাই আমরা, মানে কোন দুইটা ড্রাগ পাই, মরফিন, কোডিন। আর দুইটা হলো থিবেইন আর প্যাপাভেরিন। এটা এমসিকিউ তে আসে যে ন্যাচারালি অকারিং অ্যালকালয়েড কি কি। অপিয়েট হলো চারটা, তার মানে মরফিন, কোডিন, থিবেইন আর প্যাপাভেরিনকে আমরা অপিয়েট বলি, কারণ এটা ন্যাচারালি অকারিং অ্যালকালয়েড থেকে আমরা পাই। তোমরা আসছো না কেন ক্লাসে? প্রায় তো 9:15 বাজে, মাত্র 7 জন, বাকিরা কি ক্লাস করবে না? দেখো, অপিওয়েড রিসেপ্টরের তিনটা সাবটাইপ আছে। একটা হলো মিউ, নেক্সট ইজ ডেল্টা, আর নেক্সট ইজ কাপ্পা। মিউ, ডেল্টা, কাপ্পা, এটা সিম্বল গুলি চিনে রাখবে। এটা মিউ রিসেপ্টর, এটা ডেল্টা রিসেপ্টর, এটা কাপ্পা রিসেপ্টর। দেখবে যে অনেক সময় আমরা যদি ব্যথা পাই তাহলে কি করি, আমাদের স্কিনটাকে রাব করি, তাই না? কেন রাব করি? দেখা যায় যে স্কিন রাব করলে ব্যথাটা কিছুটা কমে। কেন কমে? আমরা তো কোনো অ্যানালজেসিক খাচ্ছি না, কিন্তু ব্যথাটা নিজে নিজে কিভাবে কমে যায়? কারণ আমাদের বডিতে কিছু এন্ডোজেনাস অপিওয়েড আছে। এই এন্ডোজেনাস অপিওয়েড গুলি সেই ব্যথাটা কমায়। এন্ডোজেনাস অপিওয়েড তিনটা, এই তিনটার নাম অবশ্যই মনে রাখবে। এটা রিটেনেও আসতে পারে, ভাইভাতেও আসতে পারে। এন্ডোজেনাস অপিওয়েড ইজ এন্ডরফিন, এনকেফালিন আর ডাইনরফিন। তাহলে এন্ডোজেনাস অপিওয়েড কি কি হলো? এন্ডরফিন, এনকেফালিন, ডাইনরফিন। এগুলি হলো পেপটাইড, প্রোটিন ইন নেচার। অ্যামাইনো অ্যাসিড থেকে আসে, লিউসিন, লাইসিন, ওই অ্যামাইনো অ্যাসিড গুলি থেকে এই তিনটা এন্ডোজেনাস অপিওয়েড পেপটাইড ফরমেশন হয় আমাদের বডিতে, এন্ডোজেনাস। এখন দেখো, মিউ রিসেপ্টর যদি আমি স্টিমুলেট করি কোনো অ্যাগনিস্ট দিয়ে, কি হবে? এই ফাংশনগুলি জাস্ট একবার পড়বে, তাহলেই তোমাদের মিউ এর যখন আমি অ্যাগনিস্ট করব, কেন অ্যানালজেসিয়া হচ্ছে? কারণ মিউ রিসেপ্টরের ফাংশনই হলো অ্যানালজেসিয়া। কেন রেসপিরেটরি ডিপ্রেশন হচ্ছে? কারণ এটা ইনহিবিশন অফ রেসপিরেশনের জন্য দায়ী। সিডেশন হয়, তার মানে মিউ অ্যাগনিস্ট দিলে পেশেন্টের সিডেশন হবে। স্লোড গ্যাস্ট্রোইন্টেস্টিনাল modulation of hormone and neurotransmitter release.
এই মডুলেশন অফ হরমোনের কারণে কিছু কিছু এন্ডোক্রাইন ডিজিজে আমরা মরফিন দিতে পারি না। এখন দেখো আমি যদি ডেল্টা রিসেপ্টরকে একটা অ্যাগনিস্ট দিয়ে অ্যাক্টিভেট করি কি হবে, এটাও কি করবে, সুপ্রাস্পাইনাল এন্ড স্পাইনাল অ্যানালজেসিয়া করবে। দেন মডুলেশন অফ হরমোন এন্ড নিউরোট্রান্সমিটার রিলিজ। আর কাপ্পা রিসেপ্টর কি করবে, তার মানে ডেল্টা রিসেপ্টরের যদি কোনো পিওর অ্যাগনিস্ট থাকে শুধু ডেল্টাকে স্টিমুলেট করলো, তাহলে সেটা সিডেশন করবে না, কনস্টিপেশনও করবে না। কিন্তু সেরকম কোনো অ্যাগনিস্ট নেই যে শুধু ডেল্টাকে স্টিমুলেট করে। আর কাপ্পা রিসেপ্টর হলো সুপ্রাস্পাইনাল এন্ড স্পাইনাল অ্যানালজেসিয়া করবে, সাইকোমিমেটিক ইফেক্ট করবে, স্লোড গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্রানজিট, তার মানে কনস্টিপেশন হবে। আমি বলেছি যে মেইন বই থেকে কিছু কিছু জিনিস অবশ্যই দেখতে হবে, এই টেবিলগুলি দেখতে হবে, চ্যাপ্টারের শুরুতে যে কেস স্টাডি সেটা পড়তে হবে, ফিগারগুলি দেখতে হবে, চ্যাপ্টারের শেষে যে একটা সামারি থাকে ওটা পড়তে হবে। এখন দেখি আমরা এই অপিওয়েড অ্যাগনিস্ট কি কি আছে। এটাকে আমরা সাধারণত 3 ভাগে ভাগ করি, স্ট্রং অ্যাগনিস্ট, পার্শিয়াল আর অ্যান্টাগনিস্ট। অপিওয়েড অ্যাগনিস্ট যেগুলি স্ট্রং, এখানে এই 10টার নাম মনে রাখতে হবে। কি কি স্ট্রং অ্যাগনিস্ট, মরফিন, হাইড্রোমরফোন, এগুলি হলো কেমিক্যালি সিনথেসিস করা হয়েছে, অক্সিমরফোন, মিথাডন, মেপেরিডিন। মেপেরিডিনকে আমরা সাধারণত পেথিডিন নামে চিনি, মেপেরিডিন ইউএসএ তে বলে। যেমন ইউএসএ তে প্যারাসিটামলকে কি বলে, অ্যাসিটামিনোফেন বলে, ওরকম পেথিডিনকে ওরা বলে মেপেরিডিন। ফেন্টানিল, সাফেন্টানিল, অলফেন্টানিল, রেমিফেন্টানিল আর লিভোফেনল। তাহলে কি কি হলো, মরফিন, হাইড্রোমরফোন, অক্সিমরফোন, মিথাডন, মেপেরিডিন, ফেন্টানিল, সুফেন্টালিন, অলফেন্টালিন, রেমিফেন্টানিল। দেখো সবগুলি শেষে ফেন্টানিল আছে এই 3টা। আর লিভোফেনল, লিভোরফেনল। এই 10টা নাম মুখস্থ করবে, 10টাই যদি মুখস্থ করো পরীক্ষার সময় অন্তত 5-6টা লিখতে পারবে। এখন আসো পার্শিয়াল অ্যাগনিস্ট। এটার আরেকটা নাম দিয়েছে মিক্সড অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট, কারণ এটা 2 ধরনের ইফেক্টই করে। তোমরা কি কেউ বলতে পারবে পার্শিয়াল অ্যাগনিস্ট কাকে বলে? কেউ বলতে পারবে? আমি তো গত 4টা ক্লাস ধরে পড়াচ্ছি জেনারেল প্রিন্সিপালস অফ ফার্মাকোলজি। পার্শিয়াল অ্যাগনিস্ট মানে হলো ওটা রিসেপ্টরকে স্টিমুলেট করে একটা উইক রেসপন্স করবে, পার্শিয়াল রেসপন্স করবে, অ্যাগনিস্টের মতো ফুল রেসপন্স করবে না। আর যখন তুমি একটা পার্শিয়াল অ্যাগনিস্টের সাথে একটা ফুল অ্যাগনিস্ট দিবে তখন পার্শিয়াল অ্যাগনিস্টটা অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করবে। এই জন্য বলে যে তুমি কোডিন, হাইড্রোকোডন, পেন্টাজোসিন এগুলি যখন প্রেসক্রাইব করবে কিংবা ন্যালবিউফিন, তখন এর সাথে তুমি মরফিন দিতে পারবে না, কারণ এগুলি পার্শিয়াল অ্যাগনিস্ট, রিসেপ্টরের সাথে বাইন্ড হয়ে থাকবে মিউ রিসেপ্টরের সাথে, তখন মরফিনটা যে ওর মিউ রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারবে না, তখন ওটা অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করবে, এই কোডিন, পেন্টাজোসিন এগুলি। তাহলে পার্শিয়াল অ্যাগনিস্ট কি কি আছে, কোডিন, হাইড্রোকোডন, পেন্টাজোসিন, বিউপিনরফিন আর ন্যালবিউফিন। এই 5টা নাম খুব ইম্পর্টেন্ট, 5টাই মনে রাখবে। পার্শিয়াল অ্যাগনিস্ট অফ মিউ রিসেপ্টর, কোডিন, হাইড্রোকোডন, পেন্টাজোসিন, বিউপিনরফিন আর ন্যালবিউফিন। নেক্সট আসো যে অ্যান্টাগনিস্ট কি কি আছে। অপিওয়েড অ্যান্টাগনিস্ট হলো এই 3টা, ন্যালোক্সোন, ন্যালট্রিক্সোন আর ন্যালমিফিন। এই 3টা হলো মিউ রিসেপ্টরের অ্যান্টাগনিস্ট বা অপিওয়েড রিসেপ্টর গুলির অ্যান্টাগনিস্ট। ন্যালোক্সোন, ন্যালট্রিক্সেন আর ন্যালমিফিন। টেক্সট বইয়ের এই
টেবিলটা একটু দেখবে। এটা হলো কি কি দিয়েছে, জেনেরিক নেম, রিসিপ্টর গুলির নাম, আর ডিউরেশন অফ অ্যাকশন। পটেন্সি, সবচেয়ে পটেন্ট বেশি হলো মরফিন। দেখো মরফিন মিউ রিসিপ্টরকে স্টিমুলেট করে, মানে ফুল অ্যাগনিস্ট, আর কাফা রিসিপ্টরকে পার্শিয়ালি স্টিমুলেট করে 1+। এই প্রথম ড্রাগগুলি হলো স্ট্রং অপিওয়েড অ্যাগনিস্ট, মরফিন, হাইড্রোমরফন, অক্সিমরফন, মিথাডন, মেপেরিডিন, ফেন্টানিল, সাবফেন্টানিন, অলফেন্টানিন, একটু আগে যে আমরা পড়লাম রেমিফেন্টানিন আর লিভোরফেনল, এগুলি হলো স্ট্রং অ্যাগনিস্ট। দেখো কোডিনটা কি করে, প্লাস মাইনাস মানে হলো পার্শিয়াল অ্যাগনিস্ট, মিউকে পার্শিয়ালি অ্যাক্টিভেট করে, মানে উইক রেসপন্স হয়। হাইড্রোকোডন, পেন্টাজোসিন। আর দেখো যে নেল বিউফিনটা কি করে, কাফা রিসিপ্টরকে স্টিমুলেট করে। এখন আসো যে এই অপিওয়েড অ্যানালজেসিক গুলি কিভাবে কাজ করে। রিটেন পরীক্ষায় কিন্তু বারবার আসে মেকানিজম অফ অ্যাকশন অফ মরফিন, এটা ভালো করে পড়বে। মেকানিজম অফ অ্যাকশন মরফিনের, এটা খুব ইম্পর্টেন্ট রিটেনের জন্য। কিভাবে কাজ করে, দুই ভাবে কাজ করে, দুই জায়গায়, একটা হলো প্রিসিনাপটিক নার্ভ টার্মিনালে, আর একটা হলো পোস্ট সিনাপটিক নিউরনে। দুইটা আলাদা চ্যানেলের উপর কাজ করে। ক্যালসিয়াম চ্যানেলকে ক্লোজ করে আর পটাশিয়াম চ্যানেলকে ওপেন করে। তাহলে মরফিন কিভাবে কাজ করে, দে ক্লোজ দি ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল অন প্রিসিনাপটিক নার্ভ টার্মিনাল, যার কারণে কি হয়, দেয়ার বাই রিডিউস ট্রান্সমিটার রিলিজ। আমরা যে নিউরো ট্রান্সমিটার রিলিজ পড়েছিলাম, সেরোটোনিন, নরএপিনেফ্রিন, অ্যাসিটাইলকোলিন বা গ্লুটামেট, আলটিমেটলি রিলিজ হওয়ার জন্য কি দরকার ছিল, ক্যালসিয়াম আয়ন দরকার ছিল, যাতে এক্সোসাইটোসিসের মাধ্যমে নিউরোট্রান্সমিটার গুলি রিলিজ হতে পারে। তো মরফিন কি করে, এই ক্যালসিয়াম আয়নটাকে ক্লোজ করে দেয়, যার কারণে নিউরোট্রান্সমিটার গুলি আর রিলিজ হয় না। এটা কোথায় করে, প্রিসিনাপটিক নার্ভ টার্মিনালে করে। আর কি করে, দে ওপেন potassium channel and hyperpolarize and thus inhibit postsynaptic neuron. postsynaptic neuron কি করবে, পটাশিয়াম চ্যানেলকে ওপেন করবে। আমরা জানি যে পটাশিয়াম যদি সেলের ভিতরে ঢুকে রিপোলারাইজেশন বা হাইপারপোলারাইজেশন হয়। হাইপারপোলারাইজেশন মানে হলো ইনহিবিটরি পোস্টসিনাপটিক পটেনশিয়াল, মানে ইনহিবিশন হবে, ইনহিবিটরি ইফেক্ট হবে। আর প্রিসিনাপটিক নার্ভ টার্মিনালে যে ক্যালসিয়াম চ্যানেলকে ক্লোজ করলো, যার কারণে কি কি নিউরোট্রান্সমিটারের রিলিজ কমে যাবে, গ্লুটামেট, অ্যাসিটাইলকোলিন, নরএপিনেফ্রিন, সেরোটোনিন এন্ড সাবস্টেন্স পি। এগুলি হলো পেইনের জন্য, এক্সাইটেশনের জন্য রেসপন্সিবল নিউরোট্রান্সমিটার, মেইনলি এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার এগুলি। গ্লুটামেট, সাবস্টেন্স পি, সেরোটোনিন, নরএপিনেফ্রিন, অ্যাসিটাইলকোলিন, এই পাঁচটা নাম অবশ্যই মনে রাখবে। রিটেনে যে আসবে তখন লিখতে হবে, যে এখানে যে লিখলে রিডিউস নিউরোট্রান্সমিটার রিলিজ লাইক, তখন এই পাঁচটা নাম লিখবে, গ্লুটামেট, অ্যাসিটাইলকোলিন, নরএপিনেফ্রিন, সেরোটোনিন এন্ড সাবস্টেন্স পি। দেখো এখানে একটা ফিগারের মাধ্যমে দেখানো হয়েছে যে এটা হলো মিউ অপিওয়েড রিসিপ্টর, MOR, এটা ইলাবোরেশন হলো মিউ অপিওয়েড রিসিপ্টর। কি করছে, এই যে এটা হলো ক্যালসিয়াম চ্যানেল, এটাকে ক্লোজ করে দিচ্ছে, ইনহিবিট করছে, যার কারণে এই গ্লুটামেটের রিলিজটা হচ্ছে না, আর পটাশিয়াম চ্যানেলকে ওপেন করছে। এই যে পটাশিয়াম চ্যানেলকে ওপেন করে। এখন দেখো আমরা যদি আবার দেখি কি কি করে, প্রিসিনাপটিক, পোস্ট সিনাপটিক।
প্রিসিনাপটিকে তিনটা রিসেপ্টরের উপর কাজ করে, মিউ, ডেল্টা, কাফা। আর পোস্ট সিনাপটিকে শুধুমাত্র মিউ রিসেপ্টরের উপর কাজ করে। প্রিসিনাপটিকে ক্যালসিয়াম চ্যানেলকে ক্লোজ করে, পোস্ট সিনাপটিকে পটাশিয়াম চ্যানেলকে ওপেন করে। প্রিসিনাপটিকে নিউরোট্রান্সমিটার রিলিজটাকে কমাবে, আর পোস্ট সিনাপটিকে কি করবে? হাইপারপোলারাইজেশন এন্ড ইনহিবিটরি পোস্ট সিনাপটিক পটেনশিয়াল, আইপিএসপি, ইনহিবিটরি পোস্ট সিনাপটিক পটেনশিয়াল জেনারেট করবে। এই ডিফারেন্সটা মনে রাখবে। প্রিসিনাপটিকে তিনটা রিসেপ্টর, ক্যালসিয়াম চ্যানেল, নিউরোট্রান্সমিটার রিলিজ কমাবে। পোস্ট সিনাপটিকে মিউ রিসেপ্টর, পটাশিয়াম চ্যানেল ওপেন এন্ড আইপিএসপি। এটা হলো গ্লুটামেটের তিনটা রিসেপ্টরের নাম। এটা জাস্ট জেনে রাখো, AMPA, KA দিয়ে হয় কেনিক অ্যাসিড, NMDA, N মিথাইল ডি অ্যাসপার্টেট। আমরা যখন জেনারেল অ্যানাস্থেটিক্স পড়বো তখন এই রিসেপ্টরটার নাম পড়বো আমরা। NMDA রিসেপ্টর অফ গ্লুটামেট। গ্লুটামেট হলো CNS এর একটা এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার। আর AMPA দিয়ে কি হয়? আলফা অ্যামাইনো 3 হাইড্রক্সি 5 মিথাইল আইসোক্সাজোল 4 প্রোপিওনিক অ্যাসিড, AMPA। K দিয়ে হয় কেনিক অ্যাসিড, NMDA দিয়ে হয় N মিথাইল ডি অ্যাসপার্টেট। এখন হলো নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন ফর বোথ রিটেন এন্ড ভাইবা, অর্গান সিস্টেম ইফেক্ট অফ মরফিন এন্ড ইটস সারোগেট। সারোগেট মানে হলো আদার ডেরাইভেটিভস গুলি। মাঝে মাঝে এই প্রশ্নটা এভাবে আসে যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের এক্সাইটেটরি ইফেক্ট গুলি বলো, আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ইনহিবিটরি ইফেক্ট গুলি বলো। তাহলে তোমার এই ইফেক্ট গুলি থেকে ভাগ করে নিতে হবে কোনটা এক্সাইটেটরি কোনটা ইনহিবিটরি। দেখো, অ্যানালজেসিয়া, সিডেশন, রেসপিরেটরি ডিপ্রেশন, কাফ সাপ্রেশন, এগুলি হলো ইনহিবিটরি ইফেক্ট। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ইনহিবিটরি ইফেক্ট এই কয়েকটা। আর এক্সাইটেটরি ইফেক্ট হলো ইউফোরিয়া, মায়োসিস, নশিয়া, ভমিটিং, ট্রাঙ্কাল রিজিডিটি, আরো করে কনভালশন করতে পারে। এগুলি হলো এক্সাইটেটরি ইফেক্ট অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তাহলে আমরা দেখলাম যে সিএনএস এ কি কি ইফেক্ট করে। অ্যানালজেসিয়া, ইউফোরিয়া, ইউফোরিয়া মানে তো জানোই, মানে প্লিজেন্ট একটা সেন্সেশন হবে। এই ইউফোরিয়া জন্যই ড্রাগের অ্যাবিউজ হয়, মানে ইউফোরিক হতে ভালো লাগে, এই জন্য দেখা যায় যে মরফিন অ্যাডিক্টেড হয়। সিডেশন করবে, কেন করবে এগুলি? কারণ আমরা দেখেছি মিউ রিসেপ্টরের ইফেক্টই হলো এগুলি, যে সিডেশন, অ্যানালজেসিয়া, রেসপিরেটরি ডিপ্রেশন, কাফ সাপ্রেশন, মায়োসিস। মায়োসিস মিন্স কনস্ট্রিকশন অফ পিউপিল, এটার প্রোনাউন্সিয়েশনটা হবে মায়োসিস। আর মিওসিস যেটা, ওটা হলো আমরা সেল ডিভিশনে যেটা পড়ি। নশিয়া, ভমিটিং করবে, কারণ এটা মরফিন কেমোরিসেপ্টর ট্রিগার জোনকে স্টিমুলেট করে। আর কি হবে? ট্রাঙ্কাল রিজিডিটি। ওটা গেল। সিএনএস ইফেক্ট গুলি মেইনলি আসে। পেরিফেরাল ইফেক্ট, এর মধ্যে আছে কার্ডিওভাস্কুলার ইফেক্ট। প্যাথিডিন কি করে? প্যাথিডিনের একটা অ্যান্টি মাস্কেরেনিক মানে অ্যাট্রোপিন লাইক অ্যাকশন আছে, যার কারণে প্যাথিডিন দিলে ট্যাকিকার্ডিয়া হয়। হাইপোটেনশন করে, কিভাবে করে? হিস্টামিন রিলিজ করার মাধ্যমে। হিস্টামিন রিলিজ হলে ভেসোডাইলেশন হয়ে ব্লাড প্রেশারটা, বিপি কমে যায়। তাহলে কার্ডিওভাস্কুলার সিস্টেমে দুইটা ইফেক্ট করলো, প্যাথিডিন করলো ট্যাকিকার্ডিয়া এন্ড হাইপোটেনশন ডিউ টু রিলিজ অফ হিস্টামিন। হিস্টামিন কিন্তু সব
সবাই রিলিজ করে না, মরফিন রিলিজ করে। কোন কোন ড্রাগ হিস্টামিন রিলিজ করে এটা পড়বে। এখন আসো গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্টে কি করে, কনস্টিপেশন করে। কেন কনস্টিপেশন করে? কারণ এটা ট্রানজিট টাইমটাকে কমিয়ে দেয়, মানে জিআইটি থেকে খাবারটা পাস হতে বেশি সময় লাগে। যত বেশি সময় লাগে ওই খাবার থেকে ওয়াটার গুলি তত বেশি লার্জ ইন্টেস্টাইন অ্যাবজর্ব করে ফেলে, যার কারণে স্টুলটা খুব হার্ড হয়ে যায় এবং কনস্টিপেশন হয়। In the large intestine, peristaltic waves are diminished, so delay in the passage of fecal mass, which allow increased absorption of water and leads to constipation. যত বেশি ওয়াটার অ্যাবজর্পশন হয়ে যাবে স্টুলটা তত বেশি হার্ড হয়ে যাবে। আর বিলিয়ারি ট্র্যাক্টে কি করে, বিলিয়ারি স্মুথ মাসলকে কন্ট্রাকশন করে, যার কারণে বিলিয়ারি কলিক হয়। এই জন্য দেখা যায় যে যদি আনডায়াগনোজ পেইন থাকে, যদি ওইটা বিলিয়ারি অরিজিন হয়, তাহলে আমি যদি মরফিন দেই কি হবে, বিলিয়ারি কলিকটা আরো বেড়ে যাবে। আর কি করে, স্ফিংটার অফ ওডি কে কনস্ট্রিক্ট করে, resulting in reflux of biliary and pancreatic secretion and elevated plasma amylase and lipase. এটুকু একটু মনে রাখতে হবে, এটা কিন্তু এমসিকিউ তে এসেছিল একবার, যে কেন মরফিন দিলে প্লাজমার অ্যামাইলেজ আর লাইপেজ লেভেলটা বেড়ে যায়। কেন বেড়ে যায়? কারণ এটা স্ফিংটার অফ ওডি কে কনস্ট্রিক্ট করে, যার কারণে বিলিয়ারি আর প্যানক্রিয়াটিক সিক্রেশন গুলি রিফ্লাক্স হয়ে এই দুটো এনজাইমের লেভেল বাড়িয়ে দেয়। কারণ এই দুইটা এনজাইম এই সিক্রেশনে থাকে, প্যানক্রিয়াটিক আর বিলিয়ারি সিক্রেশনে। এখন আসো রেনাল ইফেক্ট। রেনাল ফাংশন ডিপ্রেস করে আর কি করে, অ্যান্টি ডায়াবেটিক ইফেক্ট আছে মিউ অপিওয়েডের। দ্যাট ইজ নট, রেনাল ফাংশন যে ডিপ্রেস করে এটা মনে রাখবে, কারণ রেনাল ইম্পেয়ারমেন্টে মরফিন দেওয়া যায় না। ইউটেরাসের উপর কি ইফেক্ট? রিটেনে যদি 3.5 মার্কস থাকে তাহলে কিন্তু সেন্ট্রাল ইফেক্ট, পেরিফেরাল ইফেক্ট লিখে একটু একটু করে দিতে হবে বর্ণনা। ইউটেরাসে কি করবে? প্রলং লেবার করে। কেন করে? কারণ ইউটেরাইন কন্ট্রাকশনকে ওরা ইনহিবিট করে। ইউটেরাইন কন্ট্রাকশন ইনহিবিশনের কারণে কি হয়, ইউটেরাস কন্ট্রাকশন রিল্যাক্সেশন হয় না, লেবারটা প্রলং হয়, বেবি ডেলিভারিতে ডিলে হয়। ফেন্টানিল আর মেপেরিডিন, প্যাথেডিন ইনহিবিট ইউটেরাইন কন্ট্রাকশন। তার মানে আমরা কি ডেলিভারির ইমিডিয়েট আগে লেবারের সময় প্যাথেডিনটা দিতে পারবো না, কারণ তাহলে লেবারটা আরো ডিলে হয়ে যাবে, প্রলং হয়ে যাবে। কে কে করে? ফেন্টানিল এন্ড মেপেরিডিন, দ্যাট মিন্স প্যাথেডিন। এখনো তোমরা 7 জন আছো, তোমরা সংখ্যায় বাড়ছো না। Endocrine effect. Opioid stimulate the release of ADH. আমরা তো রেনাল ফাংশনে পড়লাম যে অ্যান্টি ডায়াবেটিক ইফেক্ট করে। কিভাবে করে? এডিএইচ এর রিলিজটাকে বাড়ায়, প্রোল্যাকটিন রিলিজ বাড়ায়, সোমাটোট্রপিন রিলিজ বাড়ায়, আর ইনহিবিট করে কোনটা? লুটিনাইজিং হরমোন রিলিজকে। শর্ট টাইমে দিলে এই ইফেক্ট গুলি খুব একটা প্রোনাউন্সড ইফেক্ট হয় না। মরফিনটা যদি আমি একবার দেই পোস্ট অপারেটিভ অ্যানালজেসিসের জন্য, তাহলে এই ইফেক্ট গুলি হবে না, লং টাইম দিলে হবে। আর কি করে? প্লুরাইটিস করে, খুব ইচিং হয়। কেন হয়? কারণ ওরা হিস্টামিন রিলিজ করে, মরফিন আর কোডিন। মরফিন এন্ড কোডিন প্রডিউস ফ্লাশিং এন্ড ওয়ার্মিং অফ দ্য স্কিন। তার সাথে কি থাকবে? সোয়েটিং থাকবে, আর্টিকেরিয়া থাকবে, ইচিং থাকবে। কেন হবে? কারণ মরফিন আর কোডিন হিস্টামিন রিলিজ করে। এখন আসো ক্লিনিক্যাল ইউজেস অফ অ্যানালজেসিক, অপিওয়েড অ্যানালজেসিক।
কখন দিব? অ্যানালজেসিয়া মানে ভিসেরাল পেইনে দেব, কাফ হলে দিব। সব কাফে না কিন্তু, সব ধরনের কাফে দিব না। একটা স্পেশাল ভ্যারাইটি আছে যে আনট্রাক্টেবল বলে, যে কাফ রিফ্লেক্সটা হচ্ছে, ড্রাই কাফ হচ্ছে, থামানো যাচ্ছে না তখন। আর ডায়রিয়াতে দিব কেন? কারণ এটা কনস্টিপেশন করে। ডায়রিয়াতে দুইটা অপিওয়েড অ্যানালজেসিক দেই, এটা রিটেনে আসে, এমসিকিউ তে আসে, অসপিতে আসে। ডায়রিয়াতে আমরা কোন দুইটা অপিওয়েড অ্যাগনিস্ট দিতে পারি? একটা হলো ডাইফেনক্সিলেট আর একটা হলো লোপেরামাইড। এই দুটা নাম মনে রাখবে। ডাইফেনক্সিলেট এন্ড লোপেরামাইড। পেইনের তো আমরা ভ্যারাইটিটা জানি, যে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের পেইনে দেব, অ্যাকুট প্যানক্রিয়েটাইটিসে দিব, তারপর ক্যান্সার পেইন যে হয়, টার্মিনাল ইলনেসের যে পেইন, ক্যান্সারে কি হয় অনেক শেষের দিকে অনেক পেইন হয়, তখন পেশেন্টকে মরফিন দিয়ে রাখতে হয়। তার মানে ভিসেরাল পেইন কোন কোনটাতে দিব? এমআই তে দিব, অ্যাকুট প্যানক্রিয়েটাইটিসে, ক্যান্সার পেইনে দিব। এগুলি লিখবে কিন্তু সবগুলি। অ্যাকুট পালমোনারি ইডিমাতে মরফিন দেওয়া হয়। কেন দেওয়া হয়? কারণ মরফিনটা অ্যাংজাইটি কমাবে, এজন্য পেশেন্টের যে শর্টনেস অফ ব্রেথটা এটা কমে যাবে অ্যাংজাইটি কমার কারণে। কার্ডিয়াক প্রিলোড কমাবে, আফটার লোড কমাবে। প্রিলোড কখন কমে? ভেনাস টোন কমলে, আর আফটার লোড কমবে আর্টারিওলার ডাইলেটেশন হলে। অ্যাকুট পালমোনারি ইডিমাতে কেন মরফিন দেওয়া হয় এটা ভাইবাতে জিজ্ঞেস করে, রিটেনেও আসতে পারে। এই তিনটা কারণে মেইনলি দেওয়া হয়, যে রিডিউস অ্যাংজাইটি, রিডিউস কার্ডিয়াক প্রিলোড এন্ড রিডিউস কার্ডিয়াক আফটারলোড। অনেক সময় শিভারিং মানে পেশেন্টের কাঁপুনিতে দেওয়া হয়, পোস্ট অপারেটিভ শিভারিং এ। কেন দেওয়া হয়? মেপেরিডিন মানে প্যাথিডিনটা দেওয়া হয়। এটা আলফা 2 অ্যাডেনোরিসেপ্টরের উপর কাজ করে, অ্যান্টি শিভারিং একটা প্রপার্টিস আছে। প্রি অ্যানেস্থেটিক মেডিকেশনে দেওয়া হয়। প্রি অ্যানেস্থেটিক মেডিকেশনে তিনটা ইফেক্টের জন্য দেওয়া হয়: সিডেশন, অ্যানজিওলাইসিস এন্ড অ্যানালজেসিক। এই তিনটা ইফেক্টই পেশেন্টের অপারেশনের আগে খুব মানে প্রয়োজনীয় একটা ইফেক্ট। পেশেন্ট যাতে চিন্তা কমে যায়, ব্যথা কমে, পেশেন্ট একটু ড্রাউজি যাতে থাকে। আরেকটা রিটেনে আসে, আমরা তো দেখলাম অ্যান্টিডায়রিয়াল হিসেবে কি ব্যবহার করা হয়, আরেকটা আসে অ্যান্টিটাসিভ মানে কফ সাপ্রেশনের জন্য কি কি অপিওয়েড অ্যানালজেসিক দেওয়া হয় বা অপিওয়েড অ্যাগনিস্ট ব্যবহার করা হয়। এই চারটা নাম মনে রাখবে, এটা হসপিটালেও আসে। এটা কিন্তু নভেম্বর 19-এ এসেছিল। ডেক্সট্রোমিথারফান, কোডিন, নোস্ক্যাপেন, লিভোপ্রোপোক্সিফেন, এই চারটা নাম মনে রাখবে। চারটা না পারলেও অন্তত এই প্রথম দুইটা ডেক্সট্রোমিথারফান আর কোডিনটা মনে রাখতেই হবে। তোমরা যে কাফ হলে পেশেন্টকে সিরাপ প্রেসক্রাইব করো বা অনেক সময় নিজেরাও খাও, দেখবে যে ওটা জেনেরিক নেমে ডেক্সট্রোমিথারফান লেখা আছে। এখন আসো অপিওয়েড অ্যানালজেসিক এর অ্যাডভার্স ইফেক্ট কি কি হয়। অ্যাডভার্স ইফেক্ট উইথ অ্যাকিউট ইউজ, অ্যাডভার্স ইফেক্টস উইথ ক্রনিক ইউজ। অ্যাকিউট মানে একবার বা দুইবার দিলাম, কি হবে? রেসপিরেটরি ডিপ্রেশন, নশিয়া, ভমিটিং। কেন হবে? কারণ এটা কেমোরিসেপ্টর ট্রিগার জোনকে স্টিমুলেট করে। প্লুরাইটিস হবে হিস্টামিন রিলিজ করার কারণে, আর্টিকেরিয়া হবে, কনস্টিপেশন, ইউরিনারি ডিটেনশন, ডেলিরিয়াম, সিডেশন তো হবেই, মোস্ট ইম্পর্টেন্ট।
আর ক্রনিক ইউজ করলে কি হবে? হাইপোগোনাডিজম। আমরা দেখলাম যে এন্ডোক্রাইন ইফেক্ট আছে মরফিন আর আদার্স সারোগেটস এর। ইমিউনোসাপ্রেশন হবে, গ্রোথ হরমোন সিক্রেশন বাড়বে, উইথড্রল ইফেক্ট, এগুলি খুব ইম্পর্টেন্ট। উইথড্রল ইফেক্ট হবে, টলারেন্স হবে, ডিপেন্ডেন্সি হবে, অ্যাবিউজ, অ্যাডিকশন। ক্রনিক ইউজ করলে এই অ্যাডভার্স ইফেক্ট গুলি অবশ্যই লিখতে হবে তোমাদের। ইম্পেয়ারমেন্ট হোয়াইল ড্রাইভিং, পেশেন্ট ড্রাইভ করতে পারবে না। তাহলে এগুলি হলো অনেক ইম্পর্টেন্ট। উইথড্রল ইফেক্ট, টলারেন্স, ডিপেন্ডেন্সি, অ্যাবিউজ, অ্যাডিকশন, এই সবগুলির ডেফিনেশন জানতে হবে। টলারেন্স কাকে বলে, ডিপেন্ডেন্সি কাকে বলে, অ্যাবিউজ কাকে বলে, অ্যাডিকশন কাকে বলে। অ্যাডভার্স ইফেক্টও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞেস করে, রিটেনে আসে। এই ড্রাগ ইন্টারঅ্যাকশনটা জাস্ট একবার জেনে রাখো যে যেসব ড্রাগ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ডিপ্রেস করে ওর সাথে তুমি মরফিন দিতে পারবে না, কারণ ডিপ্রেশনটা বাড়বে তখন। যেমন সিডেটিভ হিপনোটিক্স তুমি মরফিনের সাথে দিতে পারবে না। অ্যান্টিসাইকোটিক ড্রাগ গুলিও দিতে পারবে না। মোনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর দিতে পারবে না। এই তিনটা ড্রাগের নামটা মনে রেখো। এখন আসো পেশেন্ট কন্ট্রোলড অ্যানালজেসিয়া। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, কিন্তু একটু জেনে রাখো। এটা একটা স্পেশাল ধরনের ডিভাইস পেশেন্টের কাছে দিয়ে দেওয়া হয়, যে পেশেন্ট নিজেই কন্ট্রোল করে যে পেশেন্টের কতটুকু অ্যানালজেসিক লাগবে তার ব্যথার ধরন অনুযায়ী। ব্যথা বেড়ে গেলে পেশেন্ট নিজেই একটা বাটনে ক্লিক করে, ওখানে একটা মেজার্ড ডোজ অফ অ্যানালজেসিক থাকে, তখন ওটা পেশেন্টের ভেইনের সাথে থাকে, তখন সার্কুলেশনে চলে যায়। এটা মেইনলি দেওয়া হয় টার্মিনাল ইলনেস বা ক্যান্সারের যে পেশেন্ট গুলি ওদেরকে। ম্যানেজমেন্ট অফ ব্রেক থ্রো পেইন। ব্রেক থ্রো পেইন মানে হঠাৎ হঠাৎ পেইনের একটা স্পেল আসে পেশেন্টের, ওটা এত বেশি সিভিয়ার পেইন যে পেশেন্টকে তখন এই ডিভাইসটা লাগিয়ে রাখা হয়, যে পেশেন্ট নিজে একটা বাটনে প্রেস করে তার একটা ডিজায়ার্ড অপিওয়েড অ্যানালজেসিকের ডোজ তার ভেইনে চলে যায়। মরফিন কিভাবে ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বাড়ায়? মরফিন দিলে কি হয়? রেসপিরেটরি ডিপ্রেশন হয়। আমরা যদি শ্বাস না নিই তাহলে কি হবে? কার্বন ডাই অক্সাইড লেভেলটা আমাদের বডিতে অ্যাকুমুলেট হবে, তখন এই কার্বন ডাই অক্সাইডটা কি করবে? সেরিব্রাল ভেসোডাইলেশন করবে, সেরিব্রাল ব্লাড ফ্লো বাড়বে, যার কারণে ইন্ট্রাক্রেনিয়াল প্রেসারও বাড়বে। এই কারণে হেড ইনজুরির পেশেন্টদের, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, পেশেন্টের হেড ইনজুরি হলো, সিভিয়ার পেন, কিন্তু আমরা মরফিন দিব না। টলারেন্স কাকে বলে? যে একটা ড্রাগ আমি বারবার দিলে ড্রাগটার ইফেক্ট কমে যাবে, এটাকে বলে টলারেন্স। মানে তখন আরো বেশি ডোজ পেশেন্টটা টলারেট করতে পারবে। তুমি যদি মরফিন 2 থেকে 3 সপ্তাহ দাও তাহলেই দেখবে পেশেন্টের টলারেন্স ডেভেলপ করে যাচ্ছে। এটা দিয়েছে যে কোন কোন ইফেক্টে কি ধরনের টলারেন্স হয়। হাই টলারেন্স মানে ধরো তুমি পেশেন্টকে মরফিন দিলে 10 মিলিগ্রাম, তার ব্যথা কমলো, তুমি 10 মিলিগ্রামেই একটা ক্যান্সার পেশেন্টকে প্রতিদিন দিলে 2 সপ্তাহ দেওয়ার পর দেখা যায় যে 10 মিলিগ্রাম দিলে পেশেন্টের আর ব্যথা কমছে না, তখন পেশেন্টকে 15 মিলিগ্রাম দিতে হচ্ছে। মানে এই অ্যানালজেসিয়ায় পেশেন্ট টলারেন্ট হয়ে গিয়েছে, তার ওই 10 মিলিগ্রামে আর ব্যথাটা কমছে না। তাহলে হাই টলারেন্স হয় কি কি ইফেক্টে? অ্যানালজেসিয়া, ইউফোরিয়া, সিডেশন, রেসপিরেটরি ডিপ্রেশন, নরসিয়া, ভমিটিং, কাফ সাপ্রেশন, এগুলিতে হাই টলারেন্স হয়।
আর খুব দ্রুত হয়, এটা কিন্তু এমসিকিউ তে আসে, এই টেবিলটা পড়বে। মডারেট টলারেন্স অফ ব্র্যাডিকার্ডিয়া। আর ইম্পর্টেন্ট কোশ্চেন হলো যে কোন কোন ইফেক্টে টলারেন্স হয় না। তুমি পেশেন্টকে মাসের পর মাস দিলেও মরফিন দিলে পেশেন্টের মায়োসিস হবে, পেশেন্টের কনস্টিপেশন হবে, আর কনভালশনও হতে পারে। মায়োসিস আর কনস্টিপেশনটা ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ তে এসেছে। মায়োসিস, কনস্টিপেশন, কনভালশন, এই তিনটা ইফেক্টে টলারেন্স হয় না বা খুব কম হয়। তার মানে একটা মরফিন বা প্যাথেডিন অ্যাডিক্টেড পেশেন্টের পিউপিল দেখে তুমি বুঝতে পারবে ও অ্যাডিক্টেড নাকি। ওর পিউপিলটা কি হবে? কনস্ট্রিক্টেড থাকবে, মায়োসিস থাকবে পেশেন্টের। কন্ট্রাইন্ডিকেশন, পিওর অ্যাগনিস্টের সাথে পার্শিয়াল অ্যাগনিস্ট দিতে পারবো না, কারণ পার্শিয়াল অ্যাগনিস্টটা তখন অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করবে। হেড ইনজুরির পেশেন্টকে দিব না, প্রেগন্যান্সিতে দিব না, পালমোনারি ফাংশন ইম্পেয়ার্ড থাকলে দিব না, কারণ রেসপিরেটরি ডিপ্রেশন করে। হেপাটিক অথবা রেনাল ইম্পেয়ারমেন্ট থাকলে দিব না, কারণ এটা রেনাল ফাংশনকে ডিপ্রেস করে মরফিন। এন্ডোক্রাইন ডিজিজ থাকলে দিব না। হেড ইনজুরিতে কেন দিব না? কারণ একটু আগে আমরা পড়লাম যে রেসপিরেটরি ডিপ্রেশনের কারণে কার্বন ডাই অক্সাইডটা রিটেনশন হয়, বেড়ে যায়, তখন সেরিব্রাল ভেসোডাইলেশন হয়ে পেশেন্টের ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারটা বাড়ে, তখন হেড ইনজুরির পেশেন্টের অবস্থা দেখা যাবে যে আরো ডিটোরিয়েট করবে। প্রেগন্যান্সিতে কেন দিব না এটা তোমরা পড়ে আসবে, আমি নেক্সট বুধবারে পড়া ধরবো। মিথাডন, মিথাডন দেখো এটা কখন ব্যবহার করা হয়? এটা অপিওয়েড মিস ইউজে ব্যবহার করা হয়। একটা পেশেন্ট মরফিন দিয়ে অ্যাডিক্টেড, তুমি যদি মরফিনটা হঠাৎ করে উইথড্র করে ফেলো, পেশেন্টের উইথড্রল সিমটম হবে, এক্সাইটেশন হবে, অ্যাজিটেশন হবে, নশিয়া ভমিটিংও হতে পারে, পেশেন্ট খুব ভায়োলেন্ট হয়ে যাবে। এজন্য পেশেন্টকে মিথাডনটা দেওয়া হয়, মরফিনটাকে উইথড্র করে সাথে সাথে মিথাডন দেওয়া হয়। কেন দেওয়া হয়? কারণ মিথাডনের টলারেন্স আর ফিজিক্যাল ডিপেন্ডেন্সিটা একটু স্লোলি ডেভেলপ করে। আর মিথাডনটা যখন আমি আস্তে আস্তে উইথড্র করব, এটা সাইন সিমটমটা অত অ্যাব্রাপ্ট হবে না মরফিনের মতো, এটার উইথড্রল সাইন সিমটমটা একটু মাইল্ড হবে। এজন্য একটা পেশেন্ট মরফিন অ্যাডিক্টেড, ওকে আমি মরফিনটা বন্ধ করে মিথাডন দিব, তারপর মিথাডনটা আমি আস্তে 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 ডোজ কমিয়ে কমিয়ে উইথড্র করব, তাহলে পেশেন্টের উইথড্রল সাইন সিমটমটা অনেক কম হবে, মাইল্ড হবে। এটা তাহলে ইম্পর্টেন্ট মিথাডনের ইউজ, এটা হলো অপিওয়েড মিস ইউজে মিথাডন ব্যবহার করা হয়। সেম বিপ্রিনরফিনটাও রিহ্যাবিলিটেশন সেন্টার, যে রিহ্যাব থাকে না অনেক সময়, যে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র, ওখানে দেখবে বিপ্রিনরফিন, মিথাডন এগুলি ব্যবহার করা হয়। ট্রামাডল, এটা হলো উইক ট্রামাডল, দেখবে পেশেন্টকে, অনেক পেশেন্টেরই কিন্তু দেওয়া হয় পোস্ট অপারেটিভ পেইন ম্যানেজমেন্টে, অ্যানাডল নামেও পাওয়া যায়। এটা ইনজেক্টেবল ফর্ম আছে, ক্যাপসুল ফর্মেও আছে, আবার সাপোসিটরিও আছে। ট্রামাডলটা কি? এটা নামটা অবশ্যই মনে রাখতে হবে, ট্রামাডল। এটা হলো একটা উইক নিউ অ্যাগনিস্ট। আর কি করে? সেরোটোনিন রিলিজটাকে মডারেট সার্ট ইনহিবিটর, মানে সেরোটোনিনের ট্রান্সপোর্টারের ইনহিবিটর, মডারেট উইক নেট ইনহিবিটর, নরএপিনেফ্রিন ট্রান্সপোর্টার। এটা কি করা হয়? যে ক্রনিক পেইন যেসব পেশেন্টের, ওদেরকেও দেওয়া যায় অপিওয়েডের সাথে। এটা হলো চ্যাপ্টারের শেষে যে একটা সামারি থাকে, এটা পড়লে দেখবে যে একসাথে অনেক কিছু পড়া হয়ে যাবে। মরফিন স্ট্রং মিউ রিসেপ্টর অ্যাগনিস্ট, মিথাডন মিউ অ্যাগনিস্ট, ফেন্টানিল মিউ অ্যাগনিস্ট। ওরা কি করে? অ্যানালজেসিয়া করে,
অ্যাঞ্জিওলাইসিস করে, সিডেশন করে, কনস্টিপেশন করে, কারণ স্লোড জিআইটি ট্রানজিট। কখন দেই আমরা? সিভিয়ার পেইনে মরফিন দেই, অ্যানেস্থেসিয়ার সাথে ফেন্টানিল দেই। আমরা জেনারেল অ্যানেস্থেটিক্স এর ড্রাগের সাথে পড়বো ফেন্টানিল। পালমোনারি ইডিমা হলে মরফিন দেই। আর মিথাডনটা কখন দেই? আমরা মাত্র পড়লাম যে রিহ্যাবিলিটেশন প্রোগ্রামে, মানে মরফিন অ্যাবিউজ হলে তখন মিথাডন দেই। মিথাডনের দেখো ডিউরেশন অফ অ্যাকশনটা 4 to 6 আওয়ার। কি কি টক্সিসিটি হয় এই ড্রাগ তিনটা দিলে? কনস্টিপেশন হয়, সিভিয়ার কনস্টিপেশন, অ্যাডিকশন, কনভালশন, রেসপিরেটরি ডিপ্রেশন। কোডিন, হাইড্রোকোডন কখন দেই? দেখো কাফ, কাফ হলে কোডিন দেই। বিপ্রিনরফিন রিহ্যাবিলিটেশনে দেই, এটা হলো পার্শিয়াল মিউ অ্যাগনিস্ট। ন্যালবিউফিন, এটা হলো কাপ্পা রিসেপ্টরের অ্যাগনিস্ট। আমরা দেখেছি যে কাপ্পা রিসেপ্টরও অ্যানালজেসিক্স এর ইফেক্টের জন্য দায়ী। এটা আমি মডারেট পেইনে দিতে পারি। ন্যালবিউফিন কিন্তু ইনজেক্টেবল ফর্মে দেওয়া হয়। দেখো অ্যান্টিটাসিভ হিসেবে কি কি দেই? ডেক্সট্রোমিথারফান, এটা ইম্পর্টেন্ট। অ্যাকিউট ডিবিলেটিং কফ, মানে ইন্ট্রাক্টেবল, অনেক কাফ রিফ্লেক্স হচ্ছে তখন দিতে পারি। এই ডেক্সট্রোমিথারফানের সাথে আরো কি কি দেই? দেখো কোডিন দেই, লিভোপ্রোপোক্সিফেন দেই, ন্যালোক্সেন, এটা হলো একটা অ্যান্টাগনিস্ট। ন্যালোক্সেনটা কখন দিব? যখন অপিওয়েড ওভারডোজ হয়ে যাবে, অ্যাবিউজ না কিন্তু ওভারডোজ। একদিনে হঠাৎ অনেক বেশি মরফিন নিয়ে নিল, ওভারডোজ হয়ে গেল, তখন দিব। আর ন্যালোক্সেনের একটা অ্যাডভার্স ইফেক্ট হলো এটা সিজার প্রিসিপিটেট করে, মানে কনভালশন হয়। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা অবশ্যই যাদের এই আইটেমটা ক্লিয়ার না, ওরা অপিওয়েড অ্যানালজেসিকের এই আইটেমটা দিয়ে দেবে। বুধবারে আমরা সকালের ক্লাসে 9টার ক্লাসে জেনারেল অ্যানেস্থেটিক্স আর লোকাল অ্যানেস্থেটিক্স পড়বো। তোমরা এর মাঝখানে এই চ্যাপ্টারটা পড়ে ফেলবে। আর প্রেগন্যান্সিতে কেন আমরা মরফিন দিতে পারি না ওটা পড়ে আসবে। কারো কোনো প্রশ্ন আছে?